মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। ইজ ইট আওয়ার ফল্ট? ইজ ইট মাই ফল্ট? আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান, এক মাসে বেতন না পেলে আমাদের সংসার কিভাবে চলবে? ইট ওয়াজ ভেরি হার্ডশিপ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আমরা চাই যে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যে আদলে করার পরিকল্পনা নিয়ে করা হয়েছিল, সেই সেন্টার অফ ইসলামিক এক্সেলেন্স হওয়ার দরকার ছিল সেই ইউনিভার্সিটি, এবং সেটাকে হতেই হবে, এবং সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা একটা ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গায় নিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল। এখন আসুন, আপনার 1477টি ফাজেল এবং কামেল মাদ্রাসা নিয়ে সেই সাথে এফতেদায়ী দাখিল রয়েছে। মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। এখন ইজ ইট আওয়ার ফল্ট? ইজ ইট মাই ফল্ট? বেতন তো ধারাবাহিকতা নাকি, আপনার তো পেতেই হবে। এটা তো নতুন কিছু না যে নতুন গভর্নমেন্ট আসছে টাকার জোগাড় করবে তারপর বেতন, এটা ধারাবাহিকতা। কিন্তু আপনার বেতনটা পাননি। এই যে সচিব মহোদয় রয়েছে, হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু উই কুডন্ট অ্যারেঞ্জ। কেন? এই মাদ্রাসায় এনটিআরসি থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েল, ইট ওয়াজ নেসেসারি। শিক্ষক ছিল না তাই তো নিয়োগ দেওয়া হয়েছে, দিতে হবে। দ্য লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে যে কাজগুলো করছিল, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রিসিয়েবল যে তারা নিয়োগগুলি এক্সপেডাইট করেছে। কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। এখন কি হলো, মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব দৌড় লাভ ঝাঁপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময়ে আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। ইউ সি, আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান, এক মাসে বেতন না পেলে আমাদের সংসার কিভাবে চলবে? ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। আমি দুঃখিত যে আমরা 1/5 ব্যবস্থা করতে পেরেছিলাম, আর বাকি পারিনি, এবং ইনশাআল্লাহ আমরা খুব এক্সপ্রাইট করব। এর পিছনে আরেকটা স্টোরি রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটার উপর একটা প্রজেক্ট করেছিল 2017 সালে 10 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট। ভেরি গুড, এটা হওয়া উচিত, হলে ভালো হবে, ফান্ড ট্রান্সফার হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু সেটা 17 থেকে এই পর্যন্ত হয়নি। এটা প্রত্যেক বছর বাড়তে বাড়তে 80 কোটি টাকা হয়ে গিয়েছে ওই প্রজেক্টে। আপনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে আপনার বেতন আপনি ব্যাংক থেকে অটোমেটিক যাবে। Mr. New